আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ বেশ কিছুদিন পর, অনেকদিন পর আপনাদের মাঝে নতুন করে হাজির হয়েছি। অনেকদিন আপনাদের মাঝে ছিলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকে ভাই ও বন্ধুগণ, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজ দিয়ে বলেছে, কি ব্যাপার, তোমার কোনো ভিডিও আসতেছে না, বা আসলে দুবাই ট্যাক্সি নিয়ে কথা বলতেছো না, বা যে কোনো কারণে করা হয়নি। তো আমার পক্ষ থেকে যেটা বলা ছিল, আমার খুবই প্রিয় একটি মাইক্রোফোন, যেটাতে আমি নতুন ভাবে শুরু করেছিলাম আমার প্রথম যাত্রা। আনফরচুনেটলি সেটা আমার গাড়ি থেকে হারিয়ে যায়। এজন্য আর কি আমি ভিডিও করতে স্বাচ্ছন্দ্য ফিল করতেছিলাম না। আলহামদুলিল্লাহ, গতকালকে আমার নতুন একটি মাইক্রোফোন সেটা আমি নিয়েছি, এবং ভেবেছি আবার নতুন করে ইনশাআল্লাহ সবার মাঝে উপস্থিত থাকবো। তো এ হচ্ছে আমার নতুন মাইক্রোফোন, এবং এটা দিয়েই আমি ভিডিও করছি, এবং খুব ভালো একটা মাইক্রোফোন। এটা আমার কাছে ভালোই লাগছে। তো ইনশাল্লাহ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে মেসেজ করেছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আবার নতুন করে শুরু করার জন্য, এবং আমার যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই বন্ধুগণ, আপনারা সকলেই জানেন, মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের আগামীকাল ঈদুল আজহা। ঈদুল আজহা নিয়ে প্রতিটা প্রবাসীর মনে আনন্দদায়ক যেরকম, ঠিক তার বিপরীত পাশে কষ্টটাও ঠিক সেরকমই। অন্যান্য দিনের মতোই প্রবাসীর ঈদ তেমনই দিন কাটে। সকালে নামাজের পরে যে যার গন্তব্যস্থল, কারো ছুটি থাকে, কারো ছুটি থাকে না, এটাই। তো নামাজ শেষে আবার সেই গন্তব্যস্থলে আবার পৌঁছাতে হয়। তো সকলের ঈদুল আজহা নিয়ে অনেক কিছুই চিন্তা ভাবনা থাকে। যারা দেশে থাকেন, যারা দেশ, এবং আমরা যখন দেশে ছিলাম তখন এই ঈদুল আজহা নিয়ে অনেক কিছুই আমরা করতাম, কারণ আমাদের বয়স এবং যারা মধ্যপ্রাচ্যে বলেন, বহির্বিশ্বে যেখানেই থাকেন না কেন, যারা বাইরে থাকেন, আসলে এই বিষয়টা খুবই কষ্টদায়ক, তাই না? আমি যেটা বুঝাইতে চেয়েছি সেটা সম্ভবত বুঝেছেন। পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপন করা আসলে অনেক কষ্টদায়ক, বিশেষ করে কোরবানির ঈদ। আমরা বাঙালিরা সাধারণত কোরবানি ঈদই বলে থাকি। এটা কেউ মাইন্ডে নেবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইসলাম ঈদুল আজহা। তো সকলের উদ্দেশ্যেই একটাই বলবো, যে যে যেখান থেকেই ঈদ উদযাপন করেন না কেন, পরিবারের সাথে, পরিবার নিয়ে আনন্দ করে ঈদ উদযাপন করবেন। প্রবাসীদের জন্য সকলে দোয়া করবেন, এবং তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবাই এই দোয়া করবেন। তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং প্রতিনিয়ত কোনো না কোনো কন্টেন্ট নিয়ে সামনে আসব। সামনে ভিডিও থাকবে আমার এই নতুন মাইক্রোফোনটি নিয়ে, আনবক্সিং ভিডিও, ঠিক আছে? আমি ওরকম ভাবে এত সাজিয়ে ভিডিও করতে পারি না, তবু যতটুকু চেষ্টা করছি নিজের মতো করে, চেষ্টা থাকবে। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।